হ্যালো বন্ধুরা, স্বামী টিপসে সবাইকে শুভেচ্ছা। ফেসবুকের অ্যালগোরিদম টোটালি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। নতুন অ্যালগোরিদম কি এসেছে সেই বিষয়টা যদি আপনি জানতে না পারেন তাহলে ফেসবুকের সাথে মানিয়ে নিতে পারবেন না। ফেসবুকের প্রোফাইল বা ফেসকে রাতারাতি কিন্তু গ্রো করতে পারবেন না। ফেসবুক অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফেসবুক অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে বা আপনার পোস্টগুলোকে কিভাবে ভাইরাল করে সেই বিষয়টা কিন্তু আপনার জানা দরকার। এবং বর্তমান অ্যালগোরিদম কী অবস্থায় রয়েছে সেই বিষয়টাও কিন্তু আপনি জেনে কাজ করলে ফেসবুকে সফল হতে পারবেন দ্রুত। দেখুন, ফেসবুকে এটা হলো আমার একটা ফেসবুক পেজে কিন্তু এখানে রিলস ট্যাব ছিল একটা, স্টোরি ট্যাব ছিল একটা। আমি যখন ফেসবুকে এখন ব্রাউজ করতেছি, রিলস কিন্তু সহজে কিন্তু পাওয়া যাচ্ছে না। রিলসের যে ট্যাব রয়েছে সেই ট্যাবটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, যার কারণে ফেসবুকে এখন কিন্তু মানুষ বেশি দেখবে স্টোরি। স্টোরিটাই কিন্তু সামনে কিন্তু দেখতেছেন টপগুলো কিন্তু স্টোরি। এখন যে কোনো কিছু স্টোরিতে দিলেই সর্বপ্রথম কিন্তু মানুষ সেটাকে দেখবে। স্টোরিতে ভিউজটা আপনি মোটামুটি পাবেন, যেহেতু ফেসবুক অ্যানালাইসিস করে দেখেছে কিছুদিন যে স্টোরির থেকেও ফেসবুকে রিলস ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। বাট রিল যদি আপনি দেখতে চান তাহলে ব্রাউজ করার পর, অনেকক্ষণ ব্রাউজ করার পর রিলস দেখতে পাবেন, রিলস স্টেপ দেখতে পারবেন। ওই রিলস স্টেপ থেকে আপনি আস্তে আস্তে কিন্তু রিলসে যেতে পারবেন। অ্যালগোরিদমের এই চেঞ্জটা কিন্তু মারাত্মক হয়েছে। ২ নম্বরে যে অ্যালগোরিদমের পরিবর্তনটা ফেসবুক করেছেন সেই পরিবর্তনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য। সেটা হচ্ছে ফেসবুক যখন আপনি এখন কারো ভিডিও সামনে আসবে দেখবেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভিউজটা দেখতে পাবেন না। কারণটা হচ্ছে শুধুমাত্র আপনি সেই ভিডিওর শুধুমাত্র কমেন্টস, লাইক এবং শেয়ার দেখতে পারবেন। দেখুন, এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ভিউজ দেখা যাচ্ছে না। মানুষ কিন্তু যখন একটা ভিডিও বেশি ভাইরাল হয় বা ভিউজ বেশি হয় তখন কিন্তু মানুষ ওই ভিডিওটা কিন্তু বারবার দেখতে চেষ্টা করে, অর্থাৎ কয় ঘন্টার মধ্যে এই ভিডিওটা কত ভিউজ হয়েছে, তারপরে কিন্তু এই ভিডিওটা কিন্তু ভাইরালের পথে চলে যায়। ফেসবুক অ্যালগোরিদম এখন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনার ভিডিওতে কমেন্টস, লাইক এবং শেয়ার যদি বেশি দেখা যায় তখনই মানুষ শুধুমাত্র আপনার ভিডিওটা এখন দেখবে। আপনার ভিডিওটা দেখে আপনার এখানে ক্লিক করে আপনার ভিউজটা কিন্তু বাড়বে। বাট যদি কারো ভিডিওর ভিউজ আপনি জানতে চান, দেখতে চান, তবে আপনাকে ওই লুকের প্রোফাইলে কিন্তু আসতে হবে। যেমন আমি এই লুকের ভিডিওগুলোর ভিউজটা যদি জানতে চাই তাহলে মোর অপশানে ক্লিক করে রিলস অপশানে ক্লিক করব। তারপরে আমি দেখতে পাবো যে প্রত্যেকটা ভিডিওতে ভিউজ কেমন এসেছে। তার আগে কিন্তু আমি দেখতে পারবো না। এটা কিন্তু অ্যালগোরিদমের বিশাল একটা পরিবর্তন বলা যায়। ভিডিওর এই পর্যায়ে এসে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুক রিলেটেড নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব রিলেটেড টিপস কিন্তু দেওয়া হয়। কোনো না কোনো টিপস আপনার কাজে লাগবে 100%। ফেসবুক অ্যালগোরিদমের তৃতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ফেসবুকের রিলস ভিডিও আপলোড। ফেসবুকের রিলস ভিডিও আপলোডের সময় দেখতে পাবেন, ফেসবুকে আগে রিলস ভিডিও আপলোড করার সময় যে অপশানগুলো যেখানে থাকতো সেখানে কিন্তু এখন ওই অপশানগুলো সেখানে নাই। এখন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু রিলসটা শো করতেছে। উপরে টাইটেল, ডেসক্রিপশন এটা ঠিক আছে, নিচে কিন্তু দেখুন লোকেশনটা শো করতেছে। আগে কিন্তু শো করতে হচ্ছে এখানে হু ক্যান সি দিস রিলস এবং শিডিউল, এই অপশনটা শো করতো। এখন কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। ফেসবুক যে বিষয়টাকে যেভাবে প্রাধান্য দিচ্ছে ওই বিষয়টা সামনে নিয়ে আসতেছেন। লোকেশনটাকে ফেসবুক বেশি প্রাধান্য দিচ্ছেন। কারণটা হচ্ছে লোকেশনের উপর বেস করে আপনার ভিডিওটাকে ফেসবুক সাজেস্ট করবে, তাই লোকেশনটা অ্যাড করার জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু অ্যালগোরিদমের মেসিভ একটা পরিবর্তন বলা যায়। এটা কিন্তু আপনাকে বুঝতেই হবে। ৪ নম্বর যে বিষয়টা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখন ফেসবুকে যদি আপনি কাজ করেন, শুধুমাত্র রিলস নিয়ে যদি কাজ করেন তাহলে শুধু রিলস নিয়ে কাজ করবেন, বেশি বেশি রিলস আপলোড করবেন এবং রিলসগুলোর দৈর্ঘ্য 10 সেকেন্ডের উপরে রাখার চেষ্টা করবেন। রিলসগুলো একই ক্যাটাগরি, একই সিস্টেমে দেওয়ার চেষ্টা করবেন, কারণ অ্যালগোরিদমটা ওইভাবে কিন্তু ম্যাচ করা। বর্তমানে দেখবেন বড় বড় যারা কোম্পানি রয়েছে তারা কিন্তু তাদের নিজস্ব আলাদা আলাদা নামে কিন্তু বিভিন্ন পেজ ওপেন করে। কারণটা হচ্ছে সেখানে ক্যাটাগরিটাকে ঠিক রাখার জন্য। যদি আপনারটা ভ্যারাইটিস মার্কা ক্যাটাগরি হয় তাহলে কিন্তু আপনি এখানে গ্রো করাতে পারবেন না। ক্যাটাগরির উপর অনেক কিছু কিন্তু নির্ভর করে, তাই ক্যাটাগরিটা একটি বিষয়ের উপর ঠিক রেখে কাজ করুন, তাহলে কিন্তু ফেসবুকে দ্রুত সফল হতে পারবেন। আপনার ভিডিও অনেক বেশি রিচ, এনগেজমেন্ট এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ৫ নম্বর যে বিষয়টা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেসবুকের ভিডিও যদি আপনি রিচ বাড়াতে চান তাহলে আপনাকে ট্রেন্ডিং টপিক নিয়ে কিন্তু কাজ করতে হবে। আর এই ট্রেন্ডিং টপিকটা আপনি কোথায় পাবেন? ফেসবুক যেভাবে কাজ করতে বলবে, যেভাবে আপনাকে গ্রুপে শেয়ার করতে বলবে সেভাবে কিন্তু আপনি গ্রুপে শেয়ার করতে হবে। যে গ্রুপে শেয়ার করে আপনি ভিউজ পাবেন সেই গ্রুপগুলো কিন্তু ফেসবুকে আপনাকে সাজেস্ট করে দিবে, সেগুলো আপনাকে খুঁজে বাইর করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আমি যদি মনিটাইজেশন এই অপশনটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে আমাকে কিন্তু অনেক কিছু সাজেস্ট করতেছে ফেসবুক থেকে। গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক্স। ট্রেন্ডিং টপিক্স খোঁজার জন্য ফেসবুক থেকে আমাকে বলে দিচ্ছে। আমি যদি এখানে ডিসকভারে যাই তাহলে আমি দেখতে পাবো যে এখানে কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে, সেখান থেকে হ্যাশট্যাগুলো নিয়ে আমি আমার রিলসে বা পোস্টে ব্যবহার করব। তাহলে কিন্তু আমার ভিডিওগুলো অনেক বেশি প্লে হবে, অনেক বেশি রিচ হবে। ফেসবুক থেকে এটা মূলত সাজেস্ট করা। এবং কি রিচ এনগেজমেন্ট বাড়ানোর জন্য
ফেসবুকে আরও একটা বিষয় কিন্তু সাজেস্ট করেছে, এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট বলা যেতে পারে, গ্রো ইউর রিচ অ্যান্ড এনগেজমেন্ট। এটার মধ্যে যাবেন, এটার মধ্যে যাওয়ার পর ফেসবুক থেকে এমন এমন গ্রুপ আপনাকে সাজেস্ট করে দেওয়া আছে, যে গ্রুপগুলোতে যদি আপনি আপনার ভিডিওটা শেয়ার করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন। দেখুন আমি কিন্তু এই ধরনের গ্রুপগুলোতে শেয়ার করে ভিউজ পেয়েছি, 1 লাখ 2 লাখ ভিউজও কিন্তু পেয়েছি আমার রিলসগুলোতে। বাট এখানে যে গ্রুপগুলো আছে এগুলো কিন্তু ফেসবুক অ্যালগোরিদম এগুলোকে অ্যানালাইসিস করে যে এই ধরনের ভিডিওগুলোর ভিউজ এখানে বেশি পাওয়া যায় এই গ্রুপে শেয়ার করলে। আমরা সবাই তো জানি যে 3টা গ্রুপে আমরা কিন্তু ভিডিও শেয়ার করতে পারবো, 3টার বেশি গ্রুপে কিন্তু আপনি শেয়ার করতে যাবেন না। আপনার যে পেজ আছে যেখানে মনিটাইজেশন আছে বা মনিটাইজেশন নাই, যেখানে চাচ্ছেন আপনি মনিটাইজেশন, সেখান থেকে মাত্র আপনি 3টা গ্রুপে শেয়ার করবেন। আর গ্রুপে শেয়ার করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্রথমত আপনি এভাবে সাজেস্টিং গ্রুপে আসবেন। সাজেস্টিং গ্রুপে আসার পর আপনি ওই গ্রুপে জয়েন করবেন, জয়েন করার পর রিলস ভিডিওটা যখন আপনি আপলোড করবেন সাথে সাথে কিন্তু গ্রুপে শেয়ার করবেন। আপনার ভিডিওর যে টাইটেল আছে সেই টাইটেলটাকে সুন্দরভাবে ওইখানে দিয়ে শেয়ার করবেন, তাহলে আপনার ভিডিওটার মধ্যে ভিউজ আপনি জেনারেট করতে পারবেন, অনেক বেশি প্লে হবে কিন্তু। তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ফেসবুক দেখুন এখানে নোটিফিকেশন আকারে দিয়ে আছে যে অ্যাভয়েড পোস্ট ডিলিটেশন। অনেকে কিন্তু পোস্ট করার পর বা রিলস ভিডিও আপলোড করার পর সেটাকে ডিলিট করার চেষ্টা করেন, ডিলিট কিন্তু করা যাবে না। ক্রিয়েট হাই কোয়ালিটি কন্টেন্ট দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য গ্রুপ, ইট ইজ রিডিউস দ্য চেঞ্জ অফ ইটস বিং ডিলিটেড। অর্থাৎ আমাকে ডিলিট করার জন্য নিষেধ করতেছে, আমাকে এমন কোয়ালিটি ভিডিও ধারণ করতে বলছে যে ভিডিওগুলো আমাকে আর ডিলিট করতে হবে না, একবার আপলোড করতে যাতে কন্টেন্টগুলো সারা জীবন থাকে ওই ধরনের ভিডিও আমাকে ক্রিয়েট করতে ফেসবুক থেকে সাজেস্ট করতেছে। এই যে বললাম টিপসগুলো, এই টিপসগুলো মেনে যদি আপনি ফেসবুকে কাজ করতে পারেন অবশ্যই আপনি কিন্তু গ্রো করাতে পারবেন। বর্তমান যুগটা হচ্ছে ভাই অ্যালগোরিদমের যুগ, যারা যত বেশি অ্যালগোরিদমটা বুঝতে পারবে, অ্যালগোরিদমের বিষয়টাকে বুঝতে পারবে, তারা কিন্তু তত বেশি কিন্তু সাকসেস হতে পারবে, তারা তত বেশি কিন্তু গ্রো করতে পারবে। অ্যালগোরিদম বুঝে যদি আপনি কাজ করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে এত দ্রুত কিন্তু সফল হতে পারবেন না। অনেকে অনেকভাবে চেষ্টা করেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাচ্ছেন না, বাট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনাকে অ্যালগোরিদম অনুযায়ী কাজ করতে হবে। আপনার এখানে রাতারাতি ফলোয়ার বাড়াতে হবে, এখানে রিচ বাড়াতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে। এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো যদি ফিল আপ করেন, হাই কোয়ালিটি কন্টেন্টের সাথে আপলোড করেন, তবেই কিন্তু আপনি ফেসবুকে সফল হতে পারবেন। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি শেষ পর্যন্ত দেখে বন্ধুরা একটু উপকার হয়েছেন। যদি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ বন্ধুরা, ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার এখানে কমেন্টস করে যেতে পারেন, আপনাদের কমেন্টসগুলো গুরুত্ব সহকারে দেখব। যদি ওইভাবে কোনো সমস্যায় পড়েন কমেন্টস করে যান, আর কোন ধরনের ভিডিও সামনে রেডি করতে হবে বা কোন ধরনের ভিডিও আনলে আপনার জন্য সুবিধা হবে সেটা কমেন্টস করে জানিয়ে যান। আশা করি গুরুত্ব দিব এবং ওই রকম ভিডিও আপলোড করার কিন্তু চেষ্টা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই বারবার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য।